সবার তো আর লগ্ন এক না। লগ্ন ভিন্ন হওয়ার কারণে রাশিফলের তারতম্য আসে। এই জন্য অনেকে বলে আমার সাথে মিলছে না, কিন্তু যখন আপনার লগ্নটা মিলে যাবে তখন কিন্তু অ্যাকুরেসি বাড়বে। এই জন্য আমি 12টা লগ্ন নিয়েই কথা বলবো, আপনারা ধৈর্য ধরে দেখবেন। প্রথমে কথা বলছি ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং লগ্ন ধনু। সেক্ষেত্রে আপনার জন্ম সময়ে চন্দ্র ছিল অষ্টমপতি, এবং এই অষ্টমপতি জন্ম সময়ে লগ্নে থাকছে। অষ্টমপতি লগ্নে থাকা এটি আয়ু বিষয়ে একটা নেগেটিভ সংকেত দিয়ে থাকে। তো যাদের অষ্টমপতি লগ্নে আছে তারা অধিকাংশ সময়ই রোগ ব্যাধিতে আক্রান্ত থাকে, এবং তাদের অনেক ক্ষেত্রেই প্রাণ নাশের সম্ভাবনাযুক্ত জীবন বাঁচতে হয়। নানা রকমের ভাড়া তারা জীবনে পায়। তবে এখানে আবার উল্টো ঘটনাও ঘটতে দেখা যায়। তাদের জীবনে তারা যদি জ্ঞান, স্পিরিচুয়াল নলেজ এবং ক্রমাগত লার্নিংয়ের উপরে থাকে, তাহলে তারা অবশ্যই ভালো করে এবং তাদের আয়ু বৃদ্ধি পায়। এক্ষেত্রে অনেকের হাতে ডাবল আয়ুরেখাও থাকে। এটি হচ্ছে উল্টো ফল, অর্থাৎ কেউ পাচ্ছে মৃত্যুযোগ আর কেউ ডাবল আয়ুরেখা পাচ্ছে। তো যেখানে যেখানে হচ্ছে জাতক জাতিকারা যদি কর্ম হিসাবে এমন কিছু বেছে নেয় যার মাধ্যমে তারা অন্যের জীবন বাঁচাতে পারে, আবার সার্জারি, কাটাছেঁড়া বা কোনো গবেষণামূলক কাজ যেটিকে বারবার অ্যানালাইসিস করা প্রয়োজন পড়ে, রিসার্চ বেসড কোনো কাজ, এমন কাজ করলে ভালো করে। অর্থাৎ জন্ম সময়ে যাদের চন্দ্র, আপনাদের তো সবারই চন্দ্র এই ধনুতেই আছে এবং পূর্বাষাঢ়া নক্ষত্রে, শুক্র নক্ষত্রে আছে, এই কথা তো ঠিক। কিন্তু লগ্ন যদি আপনাদের ধনু হয় তাহলে আমি যা বলছি কর্মক্ষেত্রটা এবং জীবনের মানে আয়ু সম্বন্ধীয় বিষয়গুলো এরকমই কিন্তু হয়ে থাকে। এই জানুয়ারি মাস আপনারা ভালো পার করবেন। জানুয়ারি মাসের প্রথম ভাগে আপনাদের বিবাহ সংক্রান্ত বিষয়গুলো বেশ জোরদার হতে দেখা যায়। ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 পর্যন্ত বিবাহের সম্ভাবনা প্রবল, যারা বিবাহিত না। আর যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহিত জীবনে সম্পর্ক ডেভেলপ করবে। এছাড়াও